নমস্কার বন্ধুরা, জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষা 2019 একটি বিস্ময়কর অভিজ্ঞতা প্রত্যেকের ক্ষেত্রে, বিশেষ করে যারা পরীক্ষার্থী, যারা পরীক্ষা দিচ্ছে, জীবনের সবথেকে বড় বোর্ডের পরীক্ষা, সেই পরীক্ষা দিতে গিয়ে যদি এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, পরপর 6 দিন পরীক্ষার প্রশ্ন ফাঁস, সেটা আর কিছু বলার থাকে না। বন্ধুরা, যে আপডেট পাওয়া যাচ্ছে যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলেই বোর্ডের সভাপতি কিন্তু ইস্তফা দেবেন, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। একদম লেটেস্ট আপডেটটা আপনাদেরকে জানাবো, যে নিউজ উঠে এসছে আপনাদের কাছে তুলে ধরবো। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ছোট্ট একটি অনুরোধ করছি বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং এই ভিডিওটাকে যত বেশি পরিমাণে শেয়ার করতে পারেন তা করুন, কারণ এই ভিডিওটি সবার কাছে পৌঁছানোর দরকার আছে। জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে ছোট্ট একটি বেল আইকন আছে, এখানে অবশ্যই প্রেস করবেন। দিলে এই ধরনের আপডেট এবং নতুন চাকরির খবর আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আসুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা দেখুন, এখানে বলা হয়েছে গত মঙ্গলবার শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, প্রথম দিনেই ফাঁস হয়ে যায় বাংলার প্রশ্নপত্র। সেদিনও পরীক্ষা শুরুর আধ ঘন্টা পর হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে প্রশ্নপত্র। পরের পরীক্ষাগুলিতেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়, ব্যতিক্রম হলো না ভৌতবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রেও। প্রথম দিন প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বেশ অস্বস্তিতে পড়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। কিভাবে পরীক্ষা শুরুর পরেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে তার তদন্ত করতে দায়িত্ব দেওয়া হয় বিধাননগর সাইবার সেলকে, কিন্তু তারপরেও অব্যাহত থাকে প্রশ্ন ফাঁসের ঘটনা। ফলে দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। সিআইডি সূত্রে খবর, বিধাননগর সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছিল। সিআইডি আরও 2 জনকে আটক করেছে, অথচ তাতেও কাজের কাজ কিছু হলো না। সিআইডি তদন্তভার হাতে নেওয়ার পরও ষষ্ঠ দিনেও ফাঁস হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র। বন্ধুরা, প্রথম দিন থেকে শুরু করে ষষ্ঠ দিন পর্যন্ত মাত্র একদিন পরীক্ষা বাকি, সেখানেও কিন্তু প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে, যেখানে গত 6 দিনে কিন্তু অলরেডি ফাঁস হয়ে গেল, কোনোভাবেই আটকানো গেল না। যে ক্ষেত্রে মাধ্যমিক 2019-এর ক্ষেত্রে কিন্তু আগে থেকে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছিল। পরীক্ষার হলে শিক্ষকদের কাছেও কিন্তু মোবাইল ফোন রাখা যাবে না, এরকমটা কিন্তু আপডেট দেওয়া হয়েছিল। আরও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আপডেট আনা হয়েছিল, কিন্তু কোনো আপডেট, কোনো রুলই কিন্তু কাজ হলো না। সেক্ষেত্রে পরপর 6 দিন কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ঘটনায় এখনো পর্যন্ত মৌন রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর, এই প্রশ্ন ফাঁসের ঘটনায় যথেষ্ট চাপে পড়েছেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। পর্ষদ সূত্রে খবর, 22শে ফেব্রুয়ারি মাধ্যমিক শেষ হওয়ার পর সভাপতির পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি। যেটা পর্ষদ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, 22শে ফেব্রুয়ারি যখন মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তারপরেই কিন্তু কল্যাণময় গঙ্গোপাধ্যায় বোর্ডের সভাপতি, তিনি কিন্তু ইস্তফা দিতে পারেন। বন্ধুরা, শুধুমাত্র নিউজের আপডেটটি আপনাদেরকে জানানোই উদ্দেশ্য ছিল, আর বিশেষ কিছু না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।